খাতামুন নবিয়্যিন, খাতাম শেষ নবী, নবীর পরে নবী নাই। সবাই বলেন সংসদে, আরো বড় করে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কারা কারা চান? তাহলে বড় আওয়াজে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়াতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেছেন, মুহাম্মদ তুমি হচ্ছ সর্বশেষ নবী, আর কোন নবী আসবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর দলিল। দুই নম্বর, কুল পয়গম্বর আপনি বলিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কুল আপনি বলিয়ে দেন, ইয়া আইয়ুহান নাস, সারা পৃথিবীর মানুষকে বলিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি হচ্ছে আল্লাহ পাকের একজন রাসূল। বড় করে বলেন সুবহানাল্লাহ। জামিআ, সবার জন্য রাসূল। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। যেতটুক পর্যন্ত আপনার আল্লাহ পাকের মুলকিয়ত রাজত্ব আছে, ততটুক পর্যন্ত আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর দলিল। তিন নম্বর, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, পয়গম্বর আমি তোমাকে পাঠাই নাই, কি হিসাবে পাঠাই না? রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এক কথা স্পষ্ট করে যে আমার পয়গম্বর হচ্ছে সারা পৃথিবীর জন্য পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কটা গেছে? তিনটা। 17 নম্বর, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যে ওই আল্লাহ যিনি আপনি মুহাম্মদকে সারা পৃথিবীর জন্য হেদায়েতের বস্তু হিসেবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যেতটুক আমি আল্লাহর দায়িত্ব বাদশাহী, ততটুক আপনার নবুয়তের দায়িত্ব। সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর দলিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পয়গম্বর আপনি বলিয়া দেন, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করো, একটা কাজ করো। কি কাজ? কাজটা হচ্ছে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদের অনুকরণ করো। সুবহানাল্লাহ। তখন কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাকের ভালোবাসা এবং মুহাব্বত পাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে কি বোঝা গেল? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর জগতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অনুকরণ অনুসরণের যোগ্য, এরপরে আর কোন নবী আসবে না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা নয়, আমি সংক্ষেপে শেষ করব, আর দলিল দিচ্ছি না। কোরআনে কারীম থেকে আমি 5টি দলিল পেশ করেছি। 2 নম্বর শরীয়তের দলিল, আল আহাদিস আন-নববিয়্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ, সেই ভান্ডার থেকে আমি কমস কম 5টা দলিল পেশ করব। 1 নম্বর, হযরতে সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালিন রাজুলিন বানা বাইতান
فأحسنه وأجمله إلا موضع لبنة من زواية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وزعت هذه اللبنة وقال أنا خاتم النبيين. এই হাদিসটি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। বুখারী শরীফের বর্তমান কিছু কিছু ভাই আছে যারা শুধু বুখারী মানে, মুসলিম মানে। ও বাবা, যারা কাদিয়ানি ফেরকার অনুকরণ করেন স্মরণ রাখেন, বুখারী শরীফের 3535 নম্বরের হাদিস, মুসলিম শরীফ জিলদে সানি 148 নম্বর পৃষ্ঠা আপনি খুলেন দেখবেন হাদিস, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ব পয়গম্বরের দৃষ্টান্ত, কামাসালি রাজুলিন বানা বাইতান, একজন ভাই সুন্দর একটা বাড়ি নির্মাণ করেছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, সবাই দেখে বলে মাশাআল্লাহ কি সুন্দর, কতই না সুন্দর, কতই না খুবসুরত বাড়িটা। ফাজআলান নাস ইল্লা মাওযা লাবিনাতিন মিন যাওয়ায়াত, শুধুমাত্র কর্নারের মধ্যে একটা ইট নেই, বাবা পুরা চতুর্পাশে সুন্দর, শুধু একটা কর্নারে ইট নেই। ফাজআলান নাস ইয়াতুফুনা বিহি, তখন মানুষেরা চতুর্পাশে তাকে ভ্রমণ করেছে, ওয়ায়ুজিবুনা লাহু, দেখে অত্যন্ত আর আশ্চর্যান্বিত হয়েছে, ওয়ায়াকুলুন, এবং সবাই বলে হাল্লা উজিআত হাযিহিল লাবনা, এই ইটটা কেন দেয় নাই, এটার কারণে তো সুন্দরটা একটু কমে গেছে। আমার পয়গম্বর তখন বলে সেই ইটটার নাম হচ্ছে আনা খাতাবুন নবিয়্যিন, আমি হচ্ছে শেষ নবী। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর দলিল, মুসলিম শরীফের রওয়ায়াত 260 নম্বর পৃষ্ঠাতে আছে জিলদে সানিতে। রওয়ায়াতের রাবি হচ্ছে জুবাইর ইবনে মুতআম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলেন আনা মুহাম্মাদুন, আমার নাম হচ্ছে মুহাম্মাদুর, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আনা আহমদু, আমার আরেক নাম হচ্ছে আহমদ। জমিনওয়ালা আল্লাহ সবাই চিনত রসুল্লাহর নাম মুহাম্মদুর রসুল্লাহ, আর আসমানওয়ালা চিনে আমার পয়গম্বরকে আহমদুল মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর আনাল মাহি, আমি হচ্ছে কুফরকে নিস্তনাবুদ করনেওয়ালা, আল্লাযী মাহাল্লাহ লিয়াল কুফরা, আল্লাহ পাক আমার মাধ্যমে সারা পৃথিবীর অন্ধকারকে মুছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আনাল হাশর, আমার আর এক নাম হচ্ছে হাশর বেষ্টনকারী, আল্লাযী ইউহশারুন নাস, যারার আলা আকিবি, কিয়ামতের ময়দানে যার পিছনে লক্ষ 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 মানুষ একত্রিত হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আনাল আকিব, আমি হচ্ছে শেষ। ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, ও মুসলমান খেয়াল দিয়ে শুনেন, আকিব কাকে বলে? ওয়াল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আকিব বলা হয় ওই পয়গম্বরকে যে পয়গম্বরের পিছনে আর কোন পয়গম্বর নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা স্পষ্ট যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। মেহমান এসে গেছেন। 3 নম্বর কথা, সমস্ত ইবনে হাজার আসকালানি, ইবনুল হাজার মক্কি, সমস্ত কিতাবে দেখেন পরিষ্কার শব্দ মান ইতাকাদাল ওয়াহিয়া, যে সমস্ত ব্যক্তিরা ওয়াহির ব্যাপারে ইতিকাদ করে, আন্নাহু নাযালা বা'দা মুহাম্মাদিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবার ওহী নাযিল হবে, কাফারা বিল ইজমা, সে সবার একমত অত্যন্ত বড় কুফরি করেছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। 17 নম্বর দলিল, কাদিয়ানি যৌক্তিকভাবে সে সবচেয়ে বড় কাফের। কারণ হচ্ছে, আমি কথা সংক্ষেপে শেষ করতেছি, খুব খেয়াল দিয়া শুনেন, কাদিয়ানি যে কাফের, সে যে অমুসলিম, সে যে দাজ্জাল, সে যে মৃত্যু,
তার আমি সংক্ষেপে 5টা দলিল দিব। 1 নম্বর, সমস্ত পয়গম্বরের একটা কলমা আছে, কিন্তু কাদিয়ানির কোনো কলমা নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। এত বড় কমবক্ত গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করে, কিন্তু তার কোনো কলমা নাই। তার নাম হচ্ছে গোলাম আহমদ। সে বলে আমার কলমার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য আমাদের শেখুল আরব ওয়াল আজম, আমাদের সবচেয়ে বড় অন্তরের উস্তাদ, খতিবে ইসলাম, হাকিমে ইসলাম আল্লামা আব্দুল কলিম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেলেন যে পৃথিবীর জগতে যদি সবচেয়ে বড় সুর তালাশ করা হয়, সেই সুরের নাম হচ্ছে কাদিয়ানী সুর। কারণ এই তো কালমা সুর, এর তো ব্যক্তিগত কোনো কলমাও নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কলমাটা নিয়ে সে কলমা দাবি করে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর, একটু কষ্ট দিব, কথা শেষ করতেছি। 2 নম্বর, সমস্ত পয়গম্বর মুফরদ একক শব্দ দ্বারা তাদের নাম। আদম 1 শব্দ, নূহ 1 শব্দ, ইব্রাহিম 1 শব্দ, ইসমাঈল 1 শব্দ, ইসহাক 1 শব্দ, ইয়াকুব 1 শব্দ, ইউসা 1 শব্দ। সমস্ত পয়গম্বরের নাম দেখবেন 1 শব্দ দিয়া, 2 শব্দ দিয়া আল্লাহ কোনো পয়গম্বর আল্লাহ পাঠাই নাই। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে বন্ড, তার দলিল হচ্ছে তার নাম মুরাক্কাব, যুক্তিক শব্দ, একক শব্দ নয়, মুরাক্কাব শব্দ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এটাই প্রমাণ করে সে নবী নয়, সে হচ্ছে পৃথিবীর একজন সবচেয়ে বড় বিদ্যুৎ। নাউযুবিল্লাহ বলেন। 3 নম্বর, গোলাম আহমদ কাদিয়ানী যিনি, সমস্ত পয়গম্বরদের একটা সিস্টেম আছে। তারা যেখানে ইন্তেকাল করেছে সেখানে গোসল, সেখানে ওদের জানাজা, সেখানে ওদের দফন। আম্মা জান আয়েশা সিদ্দিকার কামরার মধ্যে আমার পয়গম্বর ইন্তেকাল করেছে। বুখারী তিরমিজি খুলেন, সেই জায়গার মধ্যে গোসল দিয়েছে, সেই জায়গার মধ্যে একা একা সবাই জানাজার নামাজ পড়েছে। আবার সেই জায়গাতে আমার পয়গম্বরকে দফন করা হয়েছে। এই কমবক্ত গোলাম আহমদ কাদিয়ানী, ইনি মারা গেছে লাহোরের বাথরুমে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। কোথায়? লাহোরের বাথরুমে। বড় ধরনের পেটের অসুখ ছিল তার, স্ট্রং ডায়রিয়া। সে বলেছে যে যদি আমি নবী না হই, আল্লাহ আমাকে বাথরুমে মরক। লাহোরের বাথরুমে যে কমবক্ত মারা গেছে, ইতিহাস পরিষ্কার, ওদের কিতাবগুলো খুলেন। লাহোরে মারা গেছে, কিন্তু তার দফন হয়েছে কাদিয়ানী। নাউযুবিল্লাহ বলবেন না? সে যে নবী নয়, এটা তো তার অনুসারীরাই বলি দেয়। কারণ নবীদের সিস্টেম হচ্ছে তাদের যেখানে ইন্তেকাল সেখানে দফন। এই গোলাম আহমদ কাদিয়ানী যে নবী নেই, তার দলিল সে মারা গেছে লাহোরে বাথরুমে, আর তার দফন হয়েছে কাদিয়ানী। এখানে একটা সবচেয়ে মজার কথা, আমাদের দেশের নয়, সারা পৃথিবীর অহংকার। খতিব আজম সাহেব রহমতুল্লাহ একটা মজার কথা বলতেন, ওদের 1 মাইল নিজের বিল্ডিং করার জন্য ইট নিয়ে আসছে। এখন গর্ত শেষ। এখন আমাদের সিস্টেম হচ্ছে কি, যে ইটগুলো বেঁচে যায়, বাহিরে একটা টয়লেট করে, শৌচাগার করে। এখন নবুয়তের ইট তো সব শেষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শেষ হয়ে গেছে। এখন এই তো নবী দাবি করে, এখন ইটগুলো বেঁচে গেছে, সেই জন্য কাদিয়ানীর একটা বাথরুম এই গোলাম আহমদ কাদিয়ানীর জন্য ব্যবস্থা করা হয়েছে। মুহতারাম হাজরিন, সময় কাজ দীর্ঘায়িত করতেছি না, সবাই নিজের অন্তরের থেকে কথা বিশ্বাস করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি হচ্ছেন শেষ নবী, এরপর আর নবী আসবে না। এই আকীদা যদি আপনি পোষণ না করেন, হাজার হাজার ফরজ নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সহযোগিতা করেন, খোদার কসম একটাও কবুল হবে না। সেজন্য সর্বপ্রথম দায়িত্ব তাসহিহ আকীদাত, নিজের আকীদাকে বিশুদ্ধ করা লাগবে। আল্লাহ পাক আমাদের সবার আকীদাকে পরিশুদ্ধ করার, শুদ্ধ করার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।